সুলাইমানকে এত এলেম এত জ্ঞান দান করেছিলাম। কেমন জ্ঞান দান করেছিলেন কেতাবে এসেছে, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তার বয়স বাবজি প্রায় 4 থেকে 4.5 বছর বয়স। আমি আরেকটু বলি, নবী সুলাইমান আলাইহিস সালামের জামানায় মানুষ বয়স পেত 200 বছর, 250 বছর, 300 বছর পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। তাহলে 300 বছর, 250 বছর, 200 বছর মোকাবিলায় 4 থেকে 4.5 বছরের বাচ্চা মানে বাবজি একেবারে বাচ্চা, একেবারে ছোট ছিল, মাসুমের মতো। আমরা তো বাবজি 50-60 বছর এখন মানুষ বলতে লেগেছে। এই যে হাজী সাহেব, আমি শুনলাম ওনার গুণাবলী এই মাদ্রাসার হেড মাওলানা আজিজুর রহমান সাহেব উনি শোনা ছিলেন, তো ওনার বয়স বাবজি আশা করি আমরা বুঝতে পারছি। আমার মনে হয় আগামী তার 10 বছর পর 100 বছরের মানুষ মনে হয় আর খুঁজে পাওয়া যাবে না। এখনই তো পাওয়া যাচ্ছে না, গোটা গ্রামে হয়তো কোনো গ্রামে একটা পাওয়া যাবে, কোনো গ্রামে পাওয়াই যাচ্ছে না। আমরা বলা বলি করতে লেগেছি, ভাই 50-60 বছর বাচ্চার বেশি নয়। আগামী 10 বছর পর আবার লোকে বলবে যে ভাই বেশি দিন আও নাই, 30-40 বছর মানুষ বাঁচবে। দেহর বয়স কমে যাচ্ছে। আর নবী সুলাইমান 4 থেকে 4.5 বছর বয়স, তখন নবী হয়নি, মানুষ জানে না যে ইনি নবিতা। ওনার আব্বা দাউদ নবী আলাইহিস সালাম উনি বিরাট বড় বাপজি, তিনি নবী ছিলেন, রাসূল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি দাউদ নবীকে আমি ইলম দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম, আমি মুজিজা দিয়েছিলাম একটাও। সেটা কি মুজিজা দিয়েছিলে? হযরতে দাউদ নবী আলাইহিস সালাম উনি লোহার রডে এমনি কেরা বিসমিল্লাহ বলে হাত দিলে আগুন দিয়ে তাতাতে হতো না। দাউদ নবী আলাইহিস সালাম হাত দিলি গোটা লোহার রডটা বাবজি লোহাটা আটার মতো নরম হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। উনি হাত দিয়ে টেনে টেনে যা মন চায় তাই তিনি তৈরি করতেন। এ নবী সুলাইমান আলাইহিস সালাম উনার বাড়ির পাশে বাবজি রাস্তা, যেমন আপনাদের মাদ্রাসার রাস্তা ধারে, এই রকম রাস্তা ধারে দাউদ নবী আলাইহিস সালামের বাড়ি ছিল। হযরতে সুলাইমান পাড়ার ছেলেদের সাথে বাবজি খেলাধুলা করছিলেন, অনেক 8-10টা বাচ্চা, ছোট ছোট বাচ্চা। হঠাৎ করে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন, উনি দেখলেন যে দুটো মেয়েতে বাবজি তারা একটা বাচ্চাকে কোলে করে নিয়ে ঝগড়া করতে 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 দাউদ নবী আলাইহিস সালামের দরবারে বাবজি চলে গেলেন। সুলাইমান তাকে দেখলেন, মেয়ে দুটো একটা বাচ্চা নিয়ে ঝগড়া করতে করতে গেল। আবার কিছুক্ষণ পর দেখলেন সেই সুলাইমান 4 থেকে 4.5 বছরের বাচ্চা, উনি দেখলেন যেই মেয়ে দুটো ঝগড়া করতে করতে গেল আব্বা দরবারে, ওই মেয়ে দুটোকে দেখছে বাবজি একটা মেয়ের কোলে বাচ্চা রয়েছে, আর দ্বিতীয় মেয়েটার কোলে বাচ্চা নাই। যেই মেয়েটার কোলে বাচ্চা আছে সেই মেয়েটা বাচ্চা কোলে করে নিয়ে হাসতে হাসতে দাউদ নবী আলাইহিস সালামের দরবার থেকে বাড়ি চলে যাচ্ছে। যে মেয়েটার কোলে বাচ্চা নেই ওই মেয়েটা বাবজি কাঁদতে কাঁদতে যাচ্ছে, আর যার কোলে বাচ্চা সে হাসতে হাসতে যাচ্ছে। হযরত সুলাইমান উনি আবার খেলাধুলা করতে করতে তাকে দেখলে, আমি তো দেখেছি আব্বা দরবারে কাঁদতে কাঁদতে গেলে আর মানুষ কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায় না, ঝগড়া করতে করতে গেলে ঝগড়া করতে করতে যায় না, আমার আব্বা দরবার থেকে সবাই হাসতে হাসতে যায়। কিন্তু এই মেয়ে দুটোর মধ্যে একটা হাসছে আর একটা কাঁদছে, ব্যাপারটা কি? সুলাইমান আলাইহিস সালাম পেছন দিক থেকে ডাক দিয়ে বলে, এই মা, তোমরা দুজনেই দাঁড়াও। দুটো মেয়ে বাবজি দাঁড়িয়ে গেল। সুলাইমান কাছে গিয়ে বলছেন, গো মা, আব্বা দরবার থেকে কাঁদতে কাঁদতে কেউ বাড়ি যায় না, কিন্তু তুমি কাঁদছো আর ওই মেয়েটা হাসছে, ব্যাপারটা কি? যে মেয়েটা কান্না করেছিল ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, এই বাবা তোর নাম কি? বলে, আমার নাম সুলাইমান। 4 থেকে 4.5 বছর বাচ্চা সুলাইমান। সেই সময় মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বাবা দাউদ নবী আলাইহিস সালামের বাড়ির পাশে যখন তুমি খেলাধুলা করেছো, ওরে সুলাইমান
দাউদ নবী তোমার কে হয়, তুমি কি চিনো কেউ? 4 থেকে 4.5 বছরের বাচ্চা সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ও আমার মা, যে মেয়েটা হাসতে হাসতে যাচ্ছে আর আপনি কাঁদতে কাঁদতে যাচ্ছেন, শুনে না, আমি সুলাইমান, দাউদ নবী আলাইহিস সালামের আমি সন্তান। দাউদ নবী উনি আমার আব্বা। এইভাবে ভাই চিয়েলি এসে রাখলে লোক তো বসবে না নিচে, অসুবিধা হলে এক একজনের সাইডে করে। এই সামনে যে বসে গেল, এবার সামনে যারা বসবে তারা বলবে যে এদিকে চিয়ে নিয়ে এসে। আপনারা হয়তো মনে মনে রাগও করছেন যে কি শুরু করেছে রে মৌলবি, মানা করছে কেন? হযরতে সুলাইমান ডাক দিয়ে বলছে, এই দাউদ নবী উনি হচ্ছেন আমার আব্বাজান। যে মেয়েটা কান্না করতে করতে যাচ্ছিল, ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান শুনে নাও, তোমার আব্বা ন্যায্য বিচার করে দিতে পারে নাই। কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিনটা শুনে নাও, আমি তোমার আব্বার কলার কানাকে ধরে টানতে টানতে নিয়ে গিয়াও, শুনে নাও, ওই আল্লাহর কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমার আব্বার বিরুদ্ধে বিচার দিয়ে দেব। ওই কাঁদছিল মেয়েটা, শুধু বলেছে, এই সুলাইমান, আমি তোমার আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে বিচার দিয়ে দিব। হযরতে সুলাইমান আলাইহিস সালামের 2 চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। উনি জানতেন যে কিয়ামতের ময়দান কঠিন ভয়ঙ্কর দিন হবে। সেই দিনকে মানুষ ন্যায্য বিচার পাবে। দুনিয়ার বুকে অন্যায় করে গেলে বাপজি কিয়ামতের ময়দানে কারোর রেহাই নাই। সে আলেম হোক, সে হাজী হোক, আর সেই যত বড় পণ্ডিত হোক না কেন, কিয়ামতের ময়দানে বাপজি ন্যায্য বিচার করা হবে। সুলাইমান তার আব্বার মুখ থেকে বাপজি জাহান্নামের বর্ণনা তিনি শুনতেন। বয়স ছোট হলো, উনি তো নবী হবেন পরে। ছোট তো অবস্থা তো নবীদের জ্ঞান অনেক বেশি, বলুন আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান কাঁদতে লাগলেন, তার আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে বিচার দিব বলেছে। সুলাইমান হাত দুখানা জোর করে এভাবে বলছিল, ওগো মা, ওগো মা, তুমি আমার আব্বার বিরুদ্ধে কেন বিচার দিবে বলো? আমার আব্বা এমন কি অন্যায় করেছে, একটু দয়া করে একটু বলো। বলে, সুলাইমান, তোমার আব্বা আমার ন্যায্য বিচার করে দিতে পারেনি। বলে, আমার আব্বা এমন কি ন্যায্য বিচার করে দেয়নি, একটু বলো মা। বলে, সুলাইমান, তোকে বলে কি লাভ হবে? বলে, মা একটু বলুন, আমি চেষ্টা করবো আপনার লাভ করে দেওয়া। বলুন না, আমার আব্বা এমন কি বিচার করেছে যে বিচারটা ন্যায্য করে দিতে পারে নাই, আর সেই কারণে আপনি আমার আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আব্বার কলার খানাকে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে কাঠগড়ায় বিচার দিবে? আমার আব্বা এমন কি অন্যায় করেছে বলুন মা। যে মেয়েটা কোলে বাচ্চা নিয়ে হাসছিল, সে মেয়েটা দাঁড়িয়ে আছে। যে কাঁদছে সে বলছে, সুলাইমান, ওই মেয়েটার যে কোলে বাচ্চাটা দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ। বলে, এই বাচ্চাটা হচ্ছে আমার কলিজার টুকরা বাচ্চা। বলে, মা, তোমার যে কলিজার টুকরা বাচ্চা, তাহলে ওই মেয়েটার কোলে কেন? বলে, বাবা, ওটাই জন্যই তো আমি তোর আব্বার বিরুদ্ধে বিচার দেব বলেছি। সুলাইমান ডাক দিয়ে বলেছিল, মা, আপনি বলুন, বিচারটা বুঝতে পারলাম না, কথাটা একটু খুনে বলুন। ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান, ওই বাচ্চাটা আমি কোলে করে নিয়ে মরুভূমির ময়দান দিয়ে চলে যাচ্ছিলাম। প্রচন্ড রৌদ্রের সময় হাঁটতে হাঁটতে গিয়ে শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল। আমার পেছন পেছনে মেয়েটা হেঁটে হেঁটে যাচ্ছিল। আমি একটা গাছের ছায়ার তলে দেখে আমি আরাম করার জন্য শুয়ে গিয়েছিলাম। ওরে সুলাইমান, আমার ওই কলিজার টুকরা বাচ্চাটা আমি পাশে রেখে আমি নিদ্রায় চলে গিয়েছিলাম, ঘুমে গিয়েছিলাম। ওই মেয়েটা পাশে এসে শুয়ে গিয়েছিল। ওরে সুলাইমান, আমার ঘুম ভেঙে গেল, আমার কলিজার টুকরা ছেলেটাকে আমি ধরে কোলে নিয়ে নিলাম।
ওই মেয়েটার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে জাগার পর মেয়েটা দৌড়ে এসে আমার ছেলের হাতখানা চেপে ধরল। আমি বললাম, বোন তুমি আমার হাত কেন ধরলে? বলো, ডাক দে। বলো, বোন রে তুমি কেন আমার ছেলেকে কোন নিলাও? আমি ডাক দে বললাম, বোন এ ছেলে তোমার নাই। আর মেয়েটা ডাক দে বলে, না বোন ছেলে তোমার নাই, ছেলে হচ্ছে আমার। ওরে সুলাইমান, এইভাবে দুজনের মধ্যে বাচ্চা নিয়ে ঝামেলা শুরু হয়ে গেল। ঝামেলা মিটাতে পারলাম না। ওই মেয়েটা ডাক দে বলল, মা নয় বোন, শুনে নাও, চলো আমরা দুজন আগে দাউদ নবী আলাইহিস সালামের দরবারে যাব। আমার মনে হয় দাউদ নবী আলাইহিস সালাম তিনি ন্যায্য বিচার করে দেবে। উনি যেভাবে বিচার করবে সেইভাবে আমরা মেনে নেব। ওরে সুলাইমান, তোমার আব্বার বিরুদ্ধে নাই, তোমার আব্বার কাছে গেলাও, বিচার দিয়ে দিলাম। তোমার আব্বা বিচার করতে করতে শুনে নাও, এই মেয়েটা অভিনয় করে কান্না করেছিল, তোমার আব্বা বুঝতে পারে নাই। ওরে সুলাইমান, ওই মেয়েটার কান্নার অভিনয় বুঝতে না পেরে শুনে নাও, আমার বাচ্চাটা মেয়েটা রায় প্রকাশ করে দিয়েছে, ওর প্রাপ্য করে দিয়েছে। ওরে আমার সুলাইমান, ওই মেয়েটার যখন প্রাপ্য করে দিয়েছে আমার বাচ্চাকে, এই কারণে আমি তোমার আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে বিচার দেব বলেছি। সুলাইমান বলেন, তাই মা? বলে, হ্যাঁ। ওগো মা, আমি যদি তোমাদের দুজনকে আবার আব্বার কাছে নিয়ে যাই, আমার আব্বা যদি আবার দ্বিতীয়বার চিন্তা ভাবনা করে যদি বিচারটা করে, তাহলে তোমরা কি মানবে? যে মেয়েটা বাপজি হাসতে হাসতে যাচ্ছিল বাচ্চা নিয়ে, সে বলল, ওগো বাবা সুলাইমান, তোমার আব্বার কাছে একবার কেন 100 বার নিয়ে গেল আমি রাজি আছি। ও জানে যে নবী সুলাইমান প্রথমে যে বিচার করেছে তার দ্বিতীয়বার আর বাইরে যাবে না, ওই বিচারই করবে। বাচ্চা আমাকে দিয়েছে, যতবারই বিচার করবে ততবারই নবী বাচ্চা আমারই পাওনা করে দেবে। যে মেয়েটা কাঁদছিল সে মেয়েটা বলল, বাবা যদি তোমার আব্বা দ্বিতীয়বার বিচার একটু চিন্তা ভাবনা করে তাহলে আমি সেই বিচারটা বেরিয়ে নেব। সুলাইমান আলাইহিস সালাম মেয়ে দুটোর হাত দুখানা ধরে টানতে 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 বাপজি সুলাইমান আলাইহিস সালাম দাউদ নবী আলাইহিস সালামের দরবারে নিয়ে যাচ্ছে। হযরতে দাউদ নবী আলাইহিস সালাম উনি দূর থেকে বাপজি দেখলেন যে মেয়ে দুটোর আমি বিচার করে দিলাম। ওই মেয়ে দুটোকে আমার কলিজার টুকরা সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম টেনে টেনে নিয়ে আসছে। উনি মনে মনে ধারণা করলেন, আমার মনে হয় কোনো বিচারের মধ্যে গড়বড় হয়েছে, নইলে আমার ছেলে সুলাইমান কেন নিয়ে আসবে টেনে। হযরতে সুলাইমান তিনি গোটে গোটে পায়ে বাপজি নিয়ে যাচ্ছে মেয়ে দুটোকে। উনি মনে মনে চিন্তা করেছেন, মাওলা আমি গিয়ে যদি বলি আব্বা তুমি বিচার করে দিয়েছো, বিচার তুমি ভুল করেছো, সঠিক বিচার করো নাই, এমন কথা বলে আমার আব্বার সম্মানের হানি হবে। না না, আমি ওই রকম ডাইরেক্ট কথা বলবো না। সুলাইমান নিজের আব্বার কাছে যাওয়ার পর হাত ওখানে জোড় করে বলেছিল, ওগো আমার আব্বা আপনি মেয়ে দুটোর বিচার করে দিয়েছেন? বলে, হ্যাঁ বাবা। সুলাইমান হাত দুখানা জোড় করে ডাক দিয়ে বলেছেন, না বাবা আপনার বিচারটা আপনি অর্ডার করে নেন, আপনি ফিরিয়ে নেন। ওগো আব্বা যান, আপনি আবার দ্বিতীয়বার চিন্তা ভাবনা করে বিচারটা আপনি একটু ভালো করে একটু করেন। সুলাইমান আলাইহিস সালামের কথা শোনার পর হযরত দাউদ নবী আলাইহিস সালাম মিনিট 5 বাপজি তিনি কথা না শোনার পর তিনি চুপচাপ রইলেন। উনি মনে মনে চিন্তা করলেন, বেচার বিকল্প বাপজি রাস্তার খুঁজে পেলেন না। উনি মনে মনে ভাবলেন, মাওলা আমার 4 থেকে 4.5 বছরের বাচ্চা সুলাইমান যখন মেয়ে দুটোকে টেনে টেনে নিয়ে এসেছে, আমার মনে হয় এই 4 বছরের বাচ্চা এই মেয়ে দুটোর বিচার ন্যায্য করে দিতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মনে হয় বিচার পারবে। সুলাইমানকে ডাক দিয়ে বলে, এই বেটা সুলাইমান, আমি আমার বিচারটা ঘুরে নিলাম, আমি উঠে নিলাম। হে সুলাইমান, আমি তোমার আব্বা হয়ে আমি তোমাকে হুকুম দিলাম তুমি মেয়ে দুটোর ন্যায্য বিচার করে দাও। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাচ্চা ছেলে, তিনি মুচকে মুচকে হাসছেন আর বলছেন, আব্বাজান এই মেয়ে দুটোর বিচার আমি করব? বলে, বাবা তুমি করে দেখাও না।
আমি তোমার আব্বা, আমি তোমাকে হুকুম করছি। সুলাইমান আলাইহিস সালাম পেছন দিকে ঘুরে মেয়ে দুটোর দিকে তাকিয়ে বলল, গো মা, আমার আব্বা ন্যায্য বিচার করে দিতে পারে নাই, তাই তুমি আমার আব্বার বিরুদ্ধে বিচার দিব বলেছিলে। আমার আব্বা আমাকে বিচার করার কথা বলেছে, যদি তোমরা কিছু মনে না করো আমি বিচার করব, তোমরা দুজনাই কি মানবা? যে মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল সে মেয়েটা চিৎকার করে বলল, সুলাইমান কেন মানবো না? ও ভেবেছে যে সুলাইমান তার আব্বার বিরুদ্ধে বিচার করতে পারবে না। ওর আব্বা যখন বাচ্চা আমাকে পাওনা করে দিয়েছে, নিশ্চয় ইও বিচার করে এই বাচ্চা আমাকে পাইয়ে দিবে। দ্বিতীয় বাপজি আপনার, যেই মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল সে বলল, ওগো বাবা, তুমি যদি বিচারটা করে দাও আমি মেনে নিব, অসুবিধা নেই। বলে দেখো না, বলে হ্যাঁ। সাথে হাতে সুলাইমান তার দুজনার মুখ থেকে কথা শোনার পরে যে মেয়েটা বাচ্চাটাকে কোলে করে নিয়েছিল সেই মেয়েটার কাছে হাত বাড়িয়ে বলছেন, ওগো মা, বাচ্চাটা আমাকে দাও, এবার আমি বাচ্চাটা ন্যায্য বিচার করব। হযরতে দাউদ নবী আলাইহিস সালাম তিনি রাজ দরবারে সিংহাসনে বসে উনি 4 থেকে 4.5 বছরের বাচ্চা তার সুলাইমান নবী ওনার বিচার করা দেখছেন। দেখি সুলাইমান কেমন করে বিচার করে, এটা একেবারে বাচ্চা ছেলে, ছোট। আল্লাহর নবী সুলাইমান বাচ্চাটা কোলে করে নেওয়ার পরই দাউদ নবী আলাইহিস সালামের কাছে গিয়ে বলেন, আব্বাজি বাচ্চাটা আপনি ধরো। দাউদ নবী আলাইহিস সালাম হাত বাড়িয়ে বাচ্চাটা ধরে নিলেন। ধরে নেওয়ার পরই সুলাইমান আর কোনো কথা বলেন নাই। কেতাবে লিখেছে তফসিরে, হযরতে সুলাইমান আলাইহিস সালাম সুজা ঘরের দিকে বাপজি দৌড়ে চলে যাচ্ছে। সুলাইমানের বাড়িতে বাপজি দৌড়াচ্ছেন তার আব্বার বাড়িতে। দাউদ নবী চিন্তা করেন, কি ব্যাপার, বিচার না করে পালিয়ে গেল নাকি, এভাবে চলে যাচ্ছে কেন? হযরতে সুলাইমান আলাইহিস সালাম বেশ কিছুক্ষণ পর বাপজি বাড়ির ভিতর থেকে বাচ্চা ছেলে একটা ধারালো বাপজি আপনার অস্ত্র, আমরা বাড়িতে বেশিরভাগ মা বোনেদেরকে দেখতে পাই তরকারি করতে, ওটাকে আমরা হোসা বলি, বলেন না হোসা আপনারা? হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাড়ির ভিতর থেকে একটা ধারালো হোসা হাতে করে নিয়ে বাড়ির ভিতর থেকে গটগট করে পায়ে হেঁটে বাপজি চলে আসছে। হযরতে দাউদ নবী মনে মনে ভাবছেন, ওগো মাওলা, আমি মনে হয় সুলাইমানকে বিচার করতে বলে আমার ভুল হয়েছে। যদি সুলাইমান এই মাসুম বাচ্চাকে যদি জবাই করে দেয় তাহলে আমার ছেলে সুলাইমান জীবন আর কোনোদিন জান্নাত যেতে পারবে না, কারণ নির্দোষ মাসুম বাচ্চাকে জবাই করা এটা জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নেই। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন তার আব্বাজান সুলাইমানের হাতে অস্ত্র দেখে উনি চরম চিন্তায় চিন্তিত পেরেশান অবস্থায়, তার কপাল থেকে বাপজি ঘাম বের হচ্ছে। আমি কেন হুকুম দিলাম? হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাবা দাউদ নবী আলাইহিস সালামের কাছে এসে বলেন, আব্বা চিন্তা করবেন না, ওই মেয়ে দুটো বাপজি দাঁড়িয়ে আছে, কেমন করে বিচার করবে? সুলাইমান ছোট ছোট বাচ্চা আছেন, বিচার করবে, দেখা যাক। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম হাত বাড়িয়ে বলেন, আব্বা বাচ্চাটা আপনি আমাকে দিয়ে দাও। সুলাইমান বাচ্চাটা বাপজি নিজের আব্বার কাছ থেকে নিয়ে নিলাম। নেয়ার পর মেয়ে দুটোর সামনে গিয়ে বাবা মাটির উপরে বাচ্চা ছেলেটাকে আপনার শুয়ে দিলাম। সুলাইমান হোসাখানা হাতে করে নিয়ে ডাক দিয়ে বলেছিল, ওগো মা, তোমরা বলেছ আমি নাকি ন্যায্য বিচার করতে পারি, আব্বা ন্যায্য বিচার করতে পারে না, আমার আব্বা আমাকে বিচার করতে দিয়েছে। শুনে নাও ওগো মা, এই বাচ্চাটা যদি আমি গোটা তুলে যদি তোমাকে দিয়ে দেই তাহলে তোমার কোলটা ভরে যাবে, আর দ্বিতীয় মেয়েটার কোলটা ভরবে না। ওগো মা, এই বাচ্চাটা তুলে যদি দ্বিতীয় মেয়েটাকে দিয়ে দিই দ্বিতীয় মেয়ের কোলটা ভরে যাবে, প্রথম মেয়েটার কোল ভরবে না, তাহলে আমি ন্যায্য বিচার করে দিতে পারবো না। ওগো মা শুনে নাও,
আমি ন্যায্য বিচার করব না, কিয়ামতের ময়দানে তুমি আমার বিরুদ্ধে বিচার দেবাও। মেয়ে দুটো বাপজি তাকে দেখে কথাগুলো শুনলাম। সুলাইমান ডাক দিয়ে বলেছিল, মা এ হোসাখানা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। বলে বাচ্চাটার দুই পার মাঝখানে বেঁধে দিয়াও, আমি ফড়ফাড় করে ফেড়ে ফেলবো। ওগো মা, অর্ধেকটা তোমাকে দিব আর অর্ধেকটা তোমাকে দেবো, দুজনার কোন ভরে যাবে, সমান সমান বিচার হয়ে যাবে। বলো মা, বিচারটা আমার বেঁকে নাও। যেই মেয়েটা বাপজি হাসতে হাসতে যাচ্ছিল বাচ্চা কোন নিয়াও, ওই মেয়েটা বাপজি চিৎকার করে বলেছিল, সুলাইমান তুমি যদি অর্ধেকটা বাচ্চা জবাই করে নিয়ে দাও, আমি তোমার বিচারটা মেনে নেব। সুলাইমান কথাটা শোনার পর হোসাখানা বাচ্চা ছেলের দুই পায়ের মাঝখানে বেঁধে দিয়ে বাপজি টান মারতে যাবে। আর ওই সময় যে মেয়েটা বাপজি কাঁদতে কাঁদতে গিয়েছিল, সুলাইমানকে ডাক দিয়ে বলেছিল, বাবা তোমার আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিন আমি তোমার আব্বার কলার খানা ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আল্লাহর কান গড়ায় আমি বিচার দিয়ে দেব। ওরে আমার সুলাইমান, সঙ্গে সঙ্গে ওই মেয়েটা বাপজি জুড়ে গিয়ে বাপজি সুলাইমানের পা দোকানা জুড়ে ধরে বলেছিল, ওরে সুলাইমান আমি তোমার পা দোকানা জুড়ে ধরি, বাবা আমার ছেলেকে জবাই করো না। হযরতে সুলাইমান ডাক দিয়ে বলেছিল, মা তুমি যে বলেছ কিয়ামতের ময়দানে বিচার দিব, ন্যায্য বিচার না পালে, বলে বাবা রে তোমার ন্যায্য বিচার পেয়ে গিয়েছে, তোমার বিরুদ্ধে তোমার আব্বার বিরুদ্ধে আমি কিয়ামতের ময়দানে বিচার দেব না। ওরে বাবা আমার ছেলেকে তুমি জবাই করো না, আমি অর্ধেকটা নেব না, পুরোটা আর নিতে চাই না। তুমি বাচ্চাটাকে ওই মেয়েটার কোলে দিয়ে দাও, মেয়েটার কাছে চলে যাবে। সুলাইমান হোসাখানা ধরে নিয়ে ডাক দিয়ে বলেছিল, মা কেন তুমি জবাই করতে বারণ করলে বলো? মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান আমি অর্ধেকটা যদি নিতে যাই রে বাবা, আমার ছেলে জনম জনমকার মতো শেষ হয়ে যাবে, জিন্দা থাকবে না। ওরে বাবা আমি এই কারণে আমি আমার ছেলের অর্ধেকটা নিতে চাই না, আমার ছেলে জিন্দা বেঁচে থাকুক মরে যায় এটা আমি চাইব না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম উনি দেখলেন মেয়েটার করুণ কান্না। অনেক ফ্যামিলিতে বাপজি দেখতে পাবে, অনেক সময় বোমারা বাপজি শাশুড়িকে দেখতে পাই না, শাশুড়িতে বলে যে বেটা তোরা সুখে থাক, আমার জন্য তোদেরকে কষ্ট করতে হবে না, দরকার হলে আমি গ্রামে গ্রামে আমি সাহায্য চেয়ে খাবো, খাসের জায়গায় বাড়ি করে থাকবো, কিন্তু বেটা কমসে কম তোরা তো সুখে থাক, তোরা তো ভালো থাক। এ হচ্ছে বাপজি মা। সুলাইমান দেখলো মেয়েটা জবাই করতে বারণ করলো, সাথে হাতে বাপজি হোসাখানা টান মেরে ফেলে দিয়ে সুলাইমান আলাইহিস সালাম বাচ্চাটা কোলে তুলে নিয়ে যে মেয়েটা জবাই করতে বারণ করলো, ওই মেয়েটার কোলে দিয়ে দাউদ নবী আলাইহিস সালামকে বললেন, আব্বাজান এই বাচ্চাটা হচ্ছে এই মেয়েটারই। হযরতে দাউদ নবী আলাইহিস সালাম তিনি চমকে গিয়েছেন বাচ্চা সুলাইমানের বাপজি এই বিচার দেখে, তার মেধা তার বুদ্ধি দেখে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তার জীবনীতে এসেছে উনি এইভাবে ওনার আব্বার দুটো বিচারকে বাপজি তিনি পুনরায় করে দেখে দিয়েছিলেন। তা আল্লাহ বলছেন আমি নবী রাসূলদেরকে আমি অগাধ দান করেছি জ্ঞান, খাস করে বাপজি নাম করে বলেছেন আমি দাউদ নবী এবং সুলাইমানকে ইলম দান করেছি, আমি তাকে রাজত্ব দান করেছি। শুধু তাই নয়, কেতাবে লিখেছে বাপজি যত পৃথিবীতে নবী রাসূল এসেছিলেন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল, এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে মাত্র দুটো নবী বাপজি সারা পৃথিবীর মাখলুকাতের কথা বলতে পারতেন, বুঝতে পারতেন। সেই দুটো নবী হচ্ছিল বাবা, প্রথম নাম্বার নবী দুনিয়াতে সিরিয়াল অনুযায়ী 1 নম্বর এই নবী সুলাইমান আলাইহিস সালাম, সারা পৃথিবীর মাখলুকাতের কথা উনি বুঝতে পারতেন, বলতে পারতেন। দ্বিতীয় আর একটা নবী সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন, বলতে পারতেন, তিনি ছিলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের বাপজি জীবনীতে অনেক ঘটনা এসেছে। আল্লাহর দরিদ্র নবী আবার বিশ্ব নবী মানুষ বাদ দিয়ে অন্য মাখলুকাতের সাথে কথা বলেছে। কেতাবে লিখেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাতুল কুবরার বাড়িতে যখন কাজ করতে গিয়েছিলেন, রাসূলের জীবনী বাপজি পড়লে পাওয়া যায়, নবী যখন বাপজি 25 বছর বয়স, সেই সময় নবী তার চাচা আবু তালিবের মারফতে খাদিজার বাড়িতে বাপজি কাজ করতে গেলে আল্লাহ রাসূল চিন্তা করলেন, আমি বড় হয়েছি, আমি আর চাচা আবু তালিবের মাথায় বসে বসে আর খাবো না, আমি একটু কাজ করলে আমার চাচা আবু তালিবের সংসারে একটু উপকার করা হবে। তাই ওনার চাচাকে বলেছিলেন, চাচাজি আমি শুনলাম নাকি খাদিজা অনেক বড় ব্যবসার মালিক, খাদিজার কাছে নাকি অনেকগুলো মানুষ কাজ করে, আপনি দয়া করে একটু তার বাড়িতে আমাকে একটু রেখে দেওয়ার ব্যবস্থা করো। আবু তালিব নিয়ে গেলে বিশ্ব নবীজিকে বাপজি খাদিজার বাড়িতে দিলে, খাদিজার বাড়িতে রাসূলুল্লাহ থাকা অবস্থায় আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কিছু নবুয়তের আলামত বিশ্ব নবী খাদিজাতুল কুবরা তিনি দেখতে পেয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমি তো ডাকলাম বাবজি, কিন্তু আমার তো বারবার ডাকতে ভয় লাগছে, হয়তো বলবে যে দেখ ভাই শোনা আমার, আমি একটু হাতে পায়ে ধরে বলবো, বাপ ও যে সাইডে দাঁড়িয়ে আছে, এবার দাঁড়িয়ে না থেকে একটু এসে যদি ভিতরে দয়া করে একটু জমে বসতে, কমসে কম বাপজি একটা নবীর সুন্নাত তো জিন্দা হতো। আমরা সারা জীবনে গুনাহ করে আসছি, একটু একটু আমরা জমে বসি। জানি না আল্লাহর দরবারে এই শেখপাড়া রাজাপুর পবিত্র মাদ্রাসা, একেবারে বাপজি মাদ্রাসাটা বয়স অনেক হতে পারে, কিন্তু বাপজি আপনার এখানে মাদ্রাসা রয়েছে, আপনারা জানেন এই নবীর মাদ্রাসার জালসা শুনতে এসে আমরা জানি না আল্লাহর দরবারে বাপজি এই জালসা কবুল হবে কিনা। আমরা দোয়া করব আজকে রাজাপুর মাদ্রাসার জালসা যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, বাপ আমাদের জান্নাত যাওয়ার জন্য এই জালসাটাই যথেষ্ট হয়ে দাঁড়াবে। বলুন আলহামদুলিল্লাহ। যদি কবুল হয়ে যায়, কারণ একটা মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত বাপজি আপনার এই ইবাদত যে কবুল হয় এটা আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না। যে কোনো কাজ আল্লাহ একটা পছন্দ করে নিলে সেটি বাপজি আপনার সে কারণে জান্নাত আল্লাহ দিয়ে দেবে। তাই আমি অনুরোধ করব ভাই, আপনারা যারা এখনো সাইডে দাঁড়িয়ে আছে, ওই পেছনে কয়েকজন দাঁড়িয়ে আছো ভাই, আমি অনুরোধ করব দাঁড়িয়ে না থেকে একটু জমে বসে, আমাকে একটা টাইম দিয়েছে, টাইম মতো বাপজি বক্তব্য রেখে আমার বক্তব্য এতে টানবো। আমার পরে আরো বিজ্ঞাপিত বক্তারা তারা আসবেন, এসে তারা মূল্যবান কথা রাখবে। ভাই লজ্জা করবো না, একটু জমে বসে ভাই। আমি বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে বাপজি খাদিজার বাড়ি থাকতে ব্যবসা করতে গিয়েছিলেন। কেতাবে লিখেছে রাস্তার পাথর আল্লাহর নবীকে সালাম দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কেতাবে লিখেছে আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে প্রথম বাপজি মদিনার বুকে গিয়ে রাসূলুল্লাহ একটা মসজিদ বানিয়েছিলেন। সেই মসজিদটার নাম হচ্ছে মসজিদে নববী। যারা হাজী সাহেব তারা আলহামদুলিল্লাহ মসজিদে নববীতে নামাজ পড়ে এসেছে। এই মসজিদে নববীতে আপনারা সকলেই জানেন বিশ্ব নবী দাঁড়িয়ে বক্তব্য রাখতেন। নবী আমার দাঁড়িয়ে, সেই সময় আমাদের মসজিদে যে বাপজি জুম্মার দিনে ইমাম সাহেবকে দেখতে পাওয়া যায় তিনটা পোঠা বিশিষ্ট, একটা কাঠে থাকে, কোন মসজিদে না হলে বাপজি এখন নড়াচড়ার করছে না, ওখানে মার্বেল টার্বেল দিয়ে বাপজি তিনটা ধাপি বিশিষ্ট মিম্বার বানিয়েছে, বানানি সব মসজিদে। জুম্মার দিন ইমাম সাহেব বাপজি খুতবা দেয়, দাঁড়িয়ে বক্তব্য দেয়, ওটাকে মিম্বার বলা হয়। সেই সময় প্রথমে ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ান ওটাকে বাপজি মেহরাব বলা হয়। কি বলা হয়? মেহরাব। যেই জায়গায় দাঁড়িয়ে ইমাম সাহেবরা নামাজ পড়ে ওই মেহরাবের পাশে একটা খাজুর গাছ ছিল মসজিদে নববীতে। প্রথম যখন মসজিদটা বানায় আপনার আমাদের মতো বাপজি পাকা ছিল না। হাদিসে এসেছে আল্লাহ রাসূলের সাহাবারা নবী সেজদায় গিয়েছেন, আকাশের বৃষ্টি হয়েছে, মসজিদের আমল নববীর ছাদ খাজুরের পাতার ডাল দিয়েছিল ছাদ করা, ছাউনি দেওয়া ছিল, খাজুরের পাতা বয়ে বয়ে মসজিদে নববীর মাঝে বাপজি কাদা হয়ে যেত। নবী সেজদা, সাহাবারা সেজদা করলে কপালে কাদা লেগে যেত। বলুন আলহামদুলিল্লাহ। তাও নামাজ তারা ছাড়েনি। আমরা তো কত তো আরামের মসজিদ পেয়েছি। সেই মসজিদে নববীতে বাপজি মেহরাবের পাশে
একটা খাজুর গাছ ছিল, নবী নাম রেখেছিলেন উস্তুনে হান্না। কি নাম বললাম খাজুর গাছটা? উস্তুনে হান্না। অনেক মানুষ বাবজি বাড়িতে কুকুর পুষে, কুকুরকে পুষে বাবজি কুকুরের নাম অনেকে অনেক রকমের নাম রাখে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু ওই খাজুর গাছটায় বাবজি রসুল্লাহ পিঠ লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবাদের সামনে ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখতে। আর যেমন আপনারা বসে আছেন, দেখি ইসু ভাই সে সুদূর ঘাসিপুর থেকে এসে কি আলোচনা করে শুনবো? আল্লাহ রসুলের সাহাবারা চাতক পাখি না চেয়েছে রসুল্লাহর চেহারার দিকে চেয়ে কথা শুনতে। তারা জানতে এত বড় দামি নবী পেয়েছি, এই নবীর দিকে মহাব্বতে যত তাকানো যাবে, যত মহাব্বতে তাকিয়ে দেখা যাবে, তত তার জীবনের গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দামি নবী, সাহাবারা চাতক পাখি না চেয়েছে কথাগুলো শুনতে। নবী আমার পিঠ লাগিয়ে দিয়ে এইভাবে খাজুর গাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিলাল দিয়ে, তখন ওই 3টা ধাপি বিশিষ্ট মিম্বার হয়নি, আল্লাহ রসুল বক্তব্য দিতে। সাহাবারা অনেক বাবজি তারা বসে দেখতে দেখতে একজন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাও, খুব হাই র্যাঙ্কের সাহাবা। ওই আনাস বিন মালিক সাহাবা, তিনি দেখলেন রাসূলুল্লাহ বক্তব্য দেয়, ঘন্টাখানিক পার হয়ে গেলে নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে এক সময় ডান পাটাকে এভাবে একটু উঁচু করে তোলে। হযরত আনাস বলে, আমি তাকে লক্ষ্য করলাম নবী অনেকক্ষণ ধরে ডান পাটাকে একটু তুলে ধরলে, তার মানে বাম পায়ে চাপ দিয়েছেন, ডান পাটাকে একটু আরাম দিচ্ছেন ডান পাটা। আবার আনাস বলেন, দেখলাম নবী আবার কিছুক্ষণ পর ডান পাটা চাপ দিলেন, বাম পাটা একটু তুললেন। যারা কলকাতায় বাবজি ট্রেনে যাতায়াত করে, রিজার্ভেশন টিকিট না কাটলে চালু টিকিটে চাপলে আপনার সময়তে বসা জায়গা পাওয়া যায় না, দাঁড়ানোর অসুবিধা হয়ে যায়। গোটা বহরমপুর থেকে কলকাতা যদি সে দাঁড়িয়ে যায়, বসতে জায়গা না পায়, তাহলে দেখবেন অনেক সময় পাটা ফুলে যায়, পায়ের জুতোটা টাইট হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওদিকে রাতে তাহাজ্জুদ নামাজ ঘুমাতেন না, নামাজ পড়তেন দাঁড়িয়ে। আবার সকালবেলায় মসজিদে নববীতে সাহাবাদের সামনে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে। আনাস দেখেন রাসূলুল্লাহ কষ্ট পান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাড়িতে এসে বাবজি রসুলের বক্তব্য শেষ হয়ে গেল, বাড়িতে এসে আনাসের স্ত্রীকে বলছেন, ওগো বিবি, আমার বিশ্ব নবী দাঁড়িয়ে বক্তব্য দিতে যায় কষ্ট পায়, আমার নবীজি কষ্ট পায়, আমার নবীর জন্য একটু আরামদায়ক জিনিস যদি তৈরি করে দিতে পারতাম, তাহলে রাসূলুল্লাহ তাতে বসে আরাম করে বক্তব্য রাখতেন। সম্মানিত ভাইরা আমার, বাবাজি বোনেরা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার অর্ধাঙ্গিনী বিবি সাজেশন দিলেন, যুক্তি দিলেন, বুদ্ধি দিলেন, দিয়ে জঙ্গল থেকে কাঠ চিরাই করে সেই তক্তা দিয়ে বাবজি 3টে ধাপি মিম্বার বানালেন, যেটা আমরা এখন দেখতে পাই। এই মিম্বার তৈরি করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওদিকে মসজিদে নববীতে বাবজি বসা, এই দাঁড়িয়ে বক্তব্য রাখছেন খেজুর গাছে হেলাল দিয়ে। হঠাৎ করে দেখলেন বাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় করে আপনার ওই মিম্বারটা মাথায় করে নিয়ে মসজিদ নববীর দিকে চলে গেলেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এ নবী আমার সঙ্গে সঙ্গে বাবা নবীদের কাছে গিয়ে আনাস সালাম দিলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি সালামের উত্তর দিয়ে দিলেন। সাহাবারা সবাই মিলে এইভাবে পেছন দিকে ঘুরে তাকিয়ে দেখলেন বাবা আল্লাহর নবীদের কাছে বাবা 3টা ধাপি বিশিষ্ট বাবজি মিম্বার নিয়ে যাচ্ছে। সব সাহাবারা তেনারা বাবজি হতভম্ব হয়ে দাঁড়িয়ে সবাই তারা তাকাচ্ছেন, এই মিম্বারটা কি হবে, কেন নিয়ে আসলো? আনাস বিন মালিক নবীজির কাছে যাওয়ার পর নবীকে দেখলেন খেজুর গাছে পিঠ লাগিয়ে বক্তব্য রাখছিলেন। আল্লাহর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবী আমার ডাক দিয়ে বলেন, আনাস কি ব্যাপার, এটা কি হবে, কেন তুমি মাথায় করে নিয়ে আসলে বলো। হযরত আনাস দুখানা জুড়ি করে বলে, রাসূল
ও নবী ফেদা কাবি আম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার পদতলে আমার পিতামাতা বিসর্জন হয়ে যাক, বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবীজি চিন্তা করবেন না, আপনি খাজুর গাছে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছেন বলে হাও। আল্লাহর নবী বলেন সাহাবা, আমি শুধু আজকে যে দাঁড়িয়ে আছে তা নয়, যেই দিন থেকে মসজিদ নববী বানিয়েছে সেদিন থেকে আমি তোমাদের কাছে বক্তব্য দিতে গেলাম। খেজুর গাছে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে বক্তব্য রাখে, আজকে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছে বলো সাহাবা, এটা কি হবে? হযরত আনাস বলে হুজুর বেয়াদবি হলে মাফ করবে, আপনার বিনা অনুমতিতে আমার বিবির সাথে আমি আলোচনা করে বিবির যুক্তিতে বুদ্ধি নিয়াও 3টা ধাপি বিশিষ্ট আমি মিম্বার বানিয়াও ও আল্লাহর নবী আপনার দরবারে নিয়ে আসলাম, এখানে রেখে দিলাম। ওগো নবী আর আপনাকে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া হবে না, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে বক্তব্য দিতে হবে না। ওগো আল্লাহর নবী যে মিম্বারের উপর বসে আপনি বক্তব্য রাখেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সব সাহাবারা এইভাবে তাকিয়ে থেকে দেখছে। আল্লাহ রাসূল বলে বসার জন্য নিয়ে এসেছো? বলে হ্যাঁ। আল্লাহ রাসূল খাজুর গাছ থেকে সরে এসে নবী আমার মিম্বারে প্রথমকার ধাপিতে বাবজি নয়, একবার অপরকার ধাপি, সেখানে বসলে নবী আমার দ্বিতীয় ধাপিতে পা রাখলে সাহাবা বললেন হুজুর আপনার দ্বিতীয় তৃতীয় যেটাতে আপনার সুবিধা হবে সেটাতে পা দিয়ে আপনি বসো। আল্লাহ রাসূল বসে বসে বাবজি সাহাবাদের দিকে তাকাচ্ছেন আর আনাসের দিকে রাসূল তাকাচ্ছে। নবী আমার আনাস সাহাবার দিকে তাকে তাকে মুচকে মুচকে হাসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আনাস তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন, ওগো মালিক আমার রাসূলুল্লাহ পয়গম্বর আমার ব্যবহারে খুশি হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ কোরআন পাকে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন হে রাসূল আপনি বলুন আমার সান্নিধ্য লাভ করতে হলে, আমার জান্নাত নিতে হলে ফাত্তাবিউনি, হে রাসূল আপনার জন্য ইত্তেবা অনুসরণ করে চলে, বলুন সুবহানাল্লাহ। আর অন্য জায়গায় আল্লাহ বলেছে আমার রাসূল যদি তোমাদের ব্যবহারে খুশি হয়ে যায় আমি আল্লাহ স্বয়ং খুশি হয়ে যাই তার উপরে, বলুন আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরামরা তিনারা তাকে থেকে দেখলে এ আনাস এত ভাগ্যবান যে আনাসের ব্যবহার, আনাসের জিনিস, বসার জায়গা, রাসূলুল্লাহ বসে হাসতেছে। সাহাবারা বলে আল্লাহ রাসূল বক্তব্য শুরু করে দিলে মুচকে মুচকে হাসছেন আর বক্তব্য দিচ্ছে। হঠাৎ করে সাহাবারা বলেন দেখলাম মসজিদে নববীর ভিতরকার ওই খাজুর গাছটা উস্তুনে হান্না যার নাম রাসূলুল্লাহ দিয়েছিলেন, সাহাবারা বলেন আমরা দেখলাম ওই ভিতর থেকে বাবজি একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ। আল্লাহ রাসূল বক্তব্য বন্ধ করে বলেন বাচ্চা কার কাছে আছে? এই সাহাবারা কোথায় বাচ্চা? বাচ্চাটা কাঁদছে কেন? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি বলেন আমি ডাক দেব না হুজুর মসজিদে নববীতে কোনো বাচ্চা নাই, কেউ নিয়ে আসেনি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন বাচ্চা কান্না। সাহাবারা বলেন দেখলাম বাচ্চা যখন দেখতে পেলাম না, ভালো করে লক্ষ্য করলাম আওয়াজটা কোন দিক থেকে ভেসে আসে। দেখলাম খাজুর গাছটার ভেতর থেকে কান্নার আওয়াজ বেরিয়ে আসে। সাহাবারা বলেন দেখলাম কলা গাছে ঠোকা মারলে যেমন পানি বের হয় ওই রকম ভাবে গোটা খেজুর গাছের বডি দিয়ে বাবজি আপনার ঝরঝর করে পানি ঝরছিল। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলুন সাহাবারা এই কান্না তো খেজুর গাছ থেকে কান্না বেরিয়ে আসছে। আল্লাহ দরুদি নবী বাবজি মিম্বার থেকে নেমে গিয়াও খাজুর গাছটাতে বাবজা হাত দিয়ে বললেন গাছ উস্তুনে হান্নাও, আজকে কেন তুই কান্না করেছিস হঠাৎ করে বল। গাছের ভাষায় গাছ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা বলতে লাগলেন। আল্লাহর নবী বলেন গাছ কেন কান্না করেছিস বল। গাছ বলেছিল নবী আপনার রহমতের বডি থেকে আজ আমি বঞ্চিত হয়ে গেলাম, বলুন সুবহানাল্লাহ। ওগো নবী আপনি প্রতিদিন আপনার রহমতের বডিখানে আমার দেহুতে দিয়ে বক্তব্য রাখতেন, আজ আমি বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গাছ কাঁদিস না।
সাহাবারা বলেন, দেখলাম বাচ্চা ছেলে যেমন কাঁদলে তার মা দৌড়ে এসে কোলে নিলে, বাচ্চা যেমন চুপে যায় কান্না বন্ধ করে দেয়, নবী হাত দিলেন আর গাছ কান্না বন্ধ করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাছ কাঁদিস না, আমি পয়গম্বর রাসূল, কিয়ামতের ময়দানে আমি যে জান্নাতে আল্লাহ আমাকে যদি দিবে, যেই জান্নাতটা আল্লাহ আমাকে দিবে, সেই জান্নাতে আমি তোকে নিয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, এখান থেকে হায়াতুল হাইওয়ান বলে একটি কেতাবটার লেখক আল্লামা কামালউদ্দিন দাবিরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনীতে এসেছে, উনি লিখেছে হায়াতুল হাইওয়ান কেতাবটিতে যে মানুষ আর জিন বাদ দিয়ে, মানুষ জিন তো জান্নাতে যাবেই, কিন্তু মানুষ জিন বাদ দিয়ে আরো 14টা পশু পাখি জীবজন্তুর মধ্যে, গাছ গুছালির মধ্যে থেকে বাবজি 14টা জিনিস আরো তারা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে যত খাজুর গাছ আছে তার মধ্যে থেকে একটা খাজুর গাছ ওই মসজিদে নববী যে গাছটা কেঁদেছিল, ওই গাছটাই রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাবে। পৃথিবীর মধ্যে একটা কুকুর, সব কুকুর নয়, একটাই কুকুর, আপনারা অনেকে হয়তো বাবজি শুনেছে, আসহাবে কাহাব বলে বাবজি একটা ঘটনা এসেছে কোরআন শরীফের সূরা কাহাব, তাতে বাবজি ঘটনাটা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই আসহাবে কাহাবরা তারা এক নয় দুই নয়, তারা সংখ্যাতে বাবজি এখানে তাফসীরে জালালাইনে কোন মুফাসসিরিনে কিরাম লিখেছেন তারা 22 জন ছিল, আবার আরেক শ্রেণী মুফাসসিরিনে কিরাম লিখেছেন তারা 14 জন ছিলেন, আরেকজন মুফাসসিরিনে কিরাম তাফসীরে জালালাইনে হাসিয়াতে বাবজি আরেক মুফাসসির লিখেছে 7 জন ছিল, আর কুকুরটাকে দিয়ে বাবজি 8 জনা, তাদের নাম কেতাবে তাও লিখেছে। ওই যে 7 জন ব্যক্তি মানুষ ছিল, তাদের মধ্যে থেকে বাবজি নাম কেতাবে লিখেছে আমলিখা, মাকসালমিনা, মাসালমিনা, বারনোস, সাজনোস, মারনোস আর কাপাস্তিতোস। এরা ছিল 7 জন মানুষ। এদের সাথে বাবজি একটা কুকুর ছিল, ওই কুকুরটার বাবজি আপনার জীবনীতে লিখেছে তাফসীরে মারফুল কোরআনে, ওই কুকুরটার নাম ছিল কিতমির। কি নাম বললাম বাপ? কিতমির কুকুরটার নাম। ওই মানুষরা নাম রেখেছিল কিতমির, কিন্তু কুকুরটা 7 জনের কুকুর সবারই নয়, 7 জনের মধ্যে 1 জনের কুকুর ছিল। এই কুকুরটা জান্নাতে কেন যাবে? কেতাবে লিখেছে বাবজি কাহাবের ঘটনায়, সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার কয়েক শত বছর আগে একটা দাকিউনুস বলে একটা বেঈমান বাদশা ছিল। কি নাম বললাম? দাকিউনুস, একটা বেঈমান বাদশা ছিল। সেই দাকিউনুস বলে বাবজি সে বাদশা বেঈমান, সে আল্লাহর ইবাদত করা দেখতে পারত না, কিন্তু তার রাজ্যে তার দেশে বাবজি কিছু ইমানদার লোক ছিল, আল্লাহওয়ালা লোক। বাবজি এখনো যারা আল্লাহওয়ালা হবে, ইমানদার হবে, তাদের কষ্ট হবে। যারা ইমানদার তাদের পরীক্ষা আসবেই। বাপ, আপনি আমি যদি কষ্ট না পাই, জানবেন আপনার আমার ইমান দুর্বল, পাকা হয়নি। আপনার আমার ইমান দুর্বল, পাকা হয় নাই। প্রতিটা আল্লাহর যারা গোলাম হবে, আল্লাহর বান্দা হবে, প্রকৃতি যারা ইমানদার, তাদেরকে কষ্ট পেতে হয়েছে। রাসূল আসার আগেও, রাসূল আসার পরেও। তো এই দাকিউনুস বাবজি চিৎকার করে বলল, আমার রাজ্যে যারা আল্লাহকে ডাকবে, যারা আল্লাহ না করবে, এই যারা আল্লাহর বন্দেগী করবে, তাদেরকে ধর, আগামীকাল সকালবেলায় ধরে নিয়ে আয় আমার চোখের সামনে। আমি তাদেরকে হাজার হাজার লোকের সামনে জিন্দা ধরে, হয় একটা হাত, না হলে পা, না হলে শরীর থেকে চামড়া, গরুর চামড়া বিরানো করে জিন্দা অবস্থাতে চামড়াকে বিনিয়ে নেব। দাকিউনুস তার লোকেরা প্রচার শুরু করে দিল যে আগামী কাল থেকে ধরা যাবে যারা আল্লাহর ইবাদত করবে। ওই রাজ্যে বাবজি এই 7 জন ছিল ইমানদার। কে বলেছেন 22 জন, কে বলেছেন বাবজি 14 জন। যদি আপনি 7 জনই মানেন, অসুবিধা নাই। কেউ যদি 14 জন বলে, আপনি অস্বীকার করতে পারবেন না। দ্বিমত মানে ওটাও হতে পারে, কিন্তু তাফসীরে জালাল লিখেছেন 7 জনায়। গভীর রাত্রিতে চিন্তা করলে আগামী কালকে দাকিউনুসের এরিয়ায় তার দেশে আল্লাহ বলে সেজদা করতে দিবে না আমাদেরকে।
দিলি আমাদেরকে জবাই করে দিবে, উপায় কি? তাই সিদ্ধান্ত নিল ওই একজনা প্রথম, তার নাম তফসিরে লিখেছে জালালাইনে এম লিখা। ও চিন্তা করলো আমি সকাল সূর্য ওঠার আগে এই দাকিনুসের দেশ ছেড়ে আমি পালিয়ে যাব। আমি এমন একটা দেশে পালিয়ে যাব, সেই দেশে আল্লাহ বলে ইবাদত করলে কেউ যেন বাধা না দেয়, আমি সেই দেশে চলে যাব। দাকিনুসের রাজ্য থেকে গভীর রাত্রিবেলায় এই আমেরিকা বলে লোকটা বাবজি দৌড়াতে শুরু করলো। কিছু টাকা বাবজি কাছে নিয়েছে, পালাতে লাগলো যে ক্ষুধা লাগলে খাবার কিনে খাওয়া লাগবে, পেটে খাবারের দানা না থাকলে আর বেশি হাঁটতে পারা যাবে না। এ রাত্রিবেলায় আমেরিকা দৌড়ে গিয়েছে, আরো মাকসালমিনা মাসালমিনা বারনুস মারলো সাজলো, আরো 7 জনায় বাবজি তারাও দৌড়ে পালিয়েছে। এরা সারা রাত দৌড়ে গিয়ে সকালবেলা তারা চিন্তা করেছে তো ভোরবেলায় সূর্য দিতে হবে, লালি দেখা দিবে। সূর্য যদি প্রকাশ হয়ে যায়, অন্ধকার থেকে যদি আলো দিয়ে দেয়, তাহলে আমাদেরকে তো দেখে নেবে। তাই তারা দেখলো যে রাত্রিবেলায় তো ফর্সা হয়ে যাবে। তাই আমেরিকা একটা বড় গাছের গুড়িতে জঙ্গলের ভিতরে বসে আছে। হঠাৎ করে বাবজি দেখলেন সূর্য উদিত হলো, লালি দেখা দিল। জঙ্গল ভেদ করে যখন সূর্যের আলা তাদের গায়ে লেগেছে, আমেরিকা তাকে দেখছেন ওই গাছটার ওপর পাশে আরো কয়েকজন লোক বসে আছে। আমেরিকা জানে না যে মাকসালমিনা কেন এসেছে, মাকসালমিনা জানে না যে আমেরিকা কেন এসেছে। ওরা যে 7 জনায় চারিদিকে আছে, কেউ কাউকে চিনে না, কিন্তু তারা সব দাকিনুসের এলাকা। সাদা হাতে বাবজি আমেরিকা চিন্তা করছে এরা ওর লেখ নাকি, দাকিনুসের লোক নাকি, আমাকে ধরে নেবে মনে হয়। ঘন্টা খানিক থাকার পর দেখলো কেউ কাউকে কথা বলে না। আমেরিকা বললেন, ভাই কি ব্যাপার, অনেকক্ষণ ধরে দেখছি বসে আছো তোমরা, আমিও তো বসে আছি, কি ব্যাপার? ওরা 6 জনা বললো, ভাই তুমি কি ব্যাপার? আমেরিকা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, ভাই এই দাকিনুসের অত্যাচারে থাকতে না পারে আমি পালিয়ে যাচ্ছিলাম। আমি আল্লাহর যেখানে ইবাদত করতে যাবো পারবো সেই জায়গায় দৌড়ে যাচ্ছি। তাই সকাল হয়ে যাবে বলে আমি গাছের গুড়িতে আরাম করছিলাম, লুকিয়েছিলাম। এরা 6 জনা তা হাতে হাত দিয়ে বললো, ভাই কেস তো সবারই একই, আমরা তো পালিয়ে আসছিলাম। আলোচনা করে বাবজি পেছন দিকে ভাবে তাকে দেখছে সেই কুকুর, একটা কুকুর এইভাবে পা গেড়ে দিয়ে বাবজি জড়ো করে বসে আছে, যেরকম কুকুরকে বসতে দেখতে পাই আমরা। আমেরিকা বলল, ভাই কুকুর কার? 7 জনের মধ্যে যে বাবজি কাপাস তিতুস বলে একটা লোক ছিল, সে লোকটা বলল, ভাই কুকুরটা আমার পোষা কুকুর, আমি এর নাম রেখেছি কি তুমি? তো বললো, ভাই এই কুকুরটাকে নিয়ে এসেছো কেন? কাপাস তিতুস বলল, ভাই কুকুরটা যে আসবে তা আমি জানতাম না, কুকুরকে নিয়ে আসি নাই, কুকুর আমার পেছন পেছন চলে এসেছে। পৃথিবীতে বাবজি কুকুর মনিবকে খুব চিনে, বলুন আলহামদুলিল্লাহ। কুকুর মানুষ মানুষের বেঈমানি করে, কিন্তু কুকুর তার মালিকের বেঈমানি করবে না। যদি কুকুরকে যদি আপনি সঠিকভাবে যদি ফুস মানাতে বলেন। কিতমির বললে, কাপাসতিতিস বললে কুকুরকে আমি নিয়ে আসি নাই। এরা 6 জনায় কাপাসতিতিসকে বলল, ভাই আমরা দিনের বেলা এখন লুকাবো, আর এই কুকুর যদি থাকে আমাদের সাথে তাহলে মহা বিপদ ঘনিয়ে আসতে পারে। কেমন করে? বলে দিনের বেলায় কুকুর আবুলা জানে না, যদি ভাগ ভাগ করে যদি চিল্লাতে লাগে ঘা ঘুর করে, তাহলে দাকিনুসের লোকেরা আমাদেরকে দেখতে না পেলে খোঁজাখুঁজি করবে। কুকুরের আওয়াজ শুনে তারা দেখতে এসে আমাদেরকে দেখে ফেলবে, তাহলে মহা বিপদ। তাহলে বিপদ থেকে বাঁচার রাস্তা কি ভাই? ওরা 7 জনায় মাশারা করে আলোচনা করে বলল, একটাই বাঁচার রাস্তা, সেটা হচ্ছে কুকুরটাকে মারতে মারতে এখান থেকে তাড়িয়ে দাও, কুকুর যেন আমাদের সাথে জঙ্গলে না থাকে। এরা বললো, কথা লিগাল যুক্তিসঙ্গত কথা, খারাপ বলো না। বললো, ভাই কুকুরটাকে তো যেতে বললেন কি তুমি, এই কি তুমি চলে যাও চলে যাও। কুকুর যায় না, কুকুরকে যত তার মালিক যেতে বলে, কুকুর তার 4 হাত পা খাড়া করে দেন, লেজকে লড়ায়। কুকুরে বুঝাতে চায় আমি তোমাদেরকে ছেড়ে যেতে চাই না, জোরে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু এরা 7 জনায় কুকুরের ভাষা বাবজি কেউ বুঝতে পারলো না। কাপাস তিতুস রেগে গিয়ে বলল, বন্ধুরা এ কুকুর এমনি এমনি যাবে না, গাছে ডাল ভাঙ, লিয়াই ডাল ভেঙে কুকুরকে মারতে শুরু কর, মারতে মারতে হয় পালিয়ে যাবে, মার সহ্য করতে না পড়তে না হলে একে মারতে মারতে মেরে ফেলবো। এরা 7 জনায় গাছের ডাল ভেঙে নিয়ে বাবা
ওই কুকুরকে বাপজি মারতে শুরু করে দিলাম। ওই কিতমির কুকুরটাকে বাপজি মারতে 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 বাবা যত মারে তত কুকুর শুধু লেজ লড়াই। কুকুরের ভাষায় কুকুরে বোঝাতে চায় আমাকে তাড়িয়ে দেও না, আমি যাব না। ওই কুকুরের ভাষা বাপজি এরা 7 জুলাই বাপজি কেউ বুঝতে পারলো না। কুকুরের শরীরে বাপজি কয়েক জায়গা ফেটে বাপজি রক্ত বেরোতে লাগলো। কুকুর আল্লাহকে কুকুরের ভাষা ডেকে বলেন, আল্লাহ আমার ভাষা এরা কেউ বুঝতে পারে না, তুমি ওয়া আলা কুল্লি শাইইন কদির, তুমি সর্বশক্তিমান। ওগো মাওলা তুমি আমার কুকুরের জবানটাকে কেটে দিয়ে তুমি পরিবর্তন করে দাও, মানুষের জবানে তুমি আমার কথা চালু করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিতমির কুকুরটার বাপ যে দোয়াটা কবুল করে নিলাম। হঠাৎ করে বাপ যে দেখলো কুকুরটাই মানুষের মতো জবান খুলে ডাক দিয়ে বলেছিল, ওগো আমার বন্ধুরা, ও আমার মালিক শুনে নাও, কাপাসতে দোষ তোমার বন্ধুদেরকে নিয়ে এভাবে কেন আমাকে মারতেছ মালা। এরা থমকে দাঁড়িয়ে গেছে যে সর্বনাশ, এতে এতদিন কথা বলেনি। অন্য বন্ধুরা বললো, ভাই কুকুর তো মানুষের মতো কথা বলছে। কাপাস তিথিস বললো, আবো তো জানি না, আজই তো কথা বলছে। কাপাস তিথিস বললো, কিতমির তুই পালাচ্ছিস না কেন? বলল, ভাই এই বন্ধু তোমরা কেন আমাকে মারতেছ? বলে, তুই আমাদের সাথে থাকলে আমার বিপদ ঘনিয়ে আসবে। শোন, তুই পালিয়ে যা, দাকিনুসের এরিয়ায় চলে যা। বলে, কেন? বলে, তুই চলে যা, তোকে কিছু বলবে না, আমরা আল্লাহর বান্দা, আমরা ইমানদার, আল্লাহকে ভালোবাসি। দাকিনুস আমাদেরকে জবাই করবে, তাই ইবাদত করতে দিবে না, তাই তার দেশে থাকবো না। আমি আল্লাহ আল্লাহ যেখানে ইবাদত করলে অসুবিধা নাই, সেই দেশে চলে যাব। কুকুরটা বলল, ওগো আমার মনিব, ওগো আমার মালিক, ওগো আমার বন্ধু, শুনে নাও, তোমরা যে বেঈমানের রাজ্যে তোমরা থাকবে না, আমিও আবুলা কুকুর, আমিও আল্লাহর তসবিহ পাঠ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকে বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেছেন, আসমান জমিনের ভিতরে যত মাখলুকাত রয়েছে এরা সবাই আমার তসবিহ পাঠ করে, জিকির করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কুকুরটা বলল, গো বন্ধু, যেই দেশের বেঈমান দাকিনুস ইবাদত করতে দিবে না, তার দেশে আমি থেকে এক ঢোক পানি খেতেও চাই না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বলে, তাহলে তুই থাকলে তুই বিপদ। কুকুর বলল, আমি থাকলে আপনার বিপদ নয়, বরঞ্চ আপনার লাভ হবে। লাভ মানে? বলে, সারা রাত আপনারা দৌড়ে এসেছে, আপনাদের শরীর ক্লান্ত হয়ে গিয়েছে, আপনার একটু আরাম করলে শুতে গেলি তো ঘুমিয়ে যাবে। কিন্তু আমি অবলা কুকুর, আমি সারা রাত দৌড়ে এসেছি, আমার শরীর ক্লান্ত হয় নাই। হবে কথা বলে, আমার শরীর ক্লান্ত হয় নাই, তাই আপনারা যেখানে ঘুমাবে ওই জায়গাতে আমি বসে মানুষের মতো পাহারা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি দাকিনুসের লোকেরা আপনাদেরকে ধরে ফেলে দেখতে আসে, আমি আপনাদেরকে একটু ডেকে দেব, আপনারা সাবধান হয়ে যাবেন। এরা 7 জনায় বলল, বাহ, এটা দারুণ কথা। বলে, পাহারা দিবি? বলে, হ্যাঁ। আমেরিকা তারা 7 জন আলোচনা করে বলল, ভাই লুকানো কোথায় যায়? ওরা এদিক ওদিক ডানে বামে চারিদিকে তাকে দেখলো, সামনে একটা গুহা, ওটাই আসহাবে কাহাফের গুহা। ওই গুহার ভিতরে বাপজি তারা 7 জনায় ঢুকে পড়লো, ওরা শুয়ে পড়লো। কুকুরটা বললো, আমি ভিতরে যাব না, আমি ওই গুহার মুখে ওপরই বসে থাকবো। পাকে বাপজি এভাবে সাত করে দিয়ে কুকুর যেরকম বসে থাকে ওইভাবে বাপজি বসে গেল। বলে, মানুষ আসলে আমি আপনাদেরকে ডাক দেব। এরা 7 জনায় ঘুমে গিয়েছে বাবা। কুকুরটা বাপজি বসে আছে। এরা 7 জনার তারপরে বাপজি আমেরিকার বাপজি ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগার পর দেখছে আরো 6 জনা বাপজি শুয়ে আছে, কুকুরটা বসে আছে। ওরা সবাই মিলে ডাকাডাকি করে বাপজি তারা জেগে উঠল। তারা আলোচনা শুরু করে দিয়েছে। তারা নখের দিকে তাকাচ্ছে, এই নখগুলো দেখছে বাপজি বড় বড় হয়ে গিয়েছে।
তারা দেখলো পেটের ওপর দিয়ে বাপজি ঘাস বাপজি লতা পাতা চলে গিয়েছে। ওরা আলোচনা করে বলছে, ভাই ওই 7 জনের মধ্যে বাপজি 2টা দল তৈরি হয়ে গেল। একটা দল বলেছিল, ভাই সকালবেলায় ঘুমালাম, বিকেল বেলায় চালা পাইলাম। আর একটা দল বলছে, না ভাই সকালবেলায় ঘুমানি, গতকালকে সকালবেলায় শুয়েছি, আর আজকে বিকেল বেলায় ঘুম ভাঙলো। বলুন আলহামদুলিল্লাহ। এরা জানে না যে কত বছর পার হয়ে গিয়েছে। ওরা কিন্তু নখের দিকে তাকাচ্ছে আর চিন্তা করছে যে কেন নখ বড় বড়, ঘাস পেটের ওপর দিয়ে, কুকুরের দিকে তাকাচ্ছে তো কুকুর টুকটুক করে তাকাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। আলোচনা করে বললো, ভাই যা হলো হলো, ভাই গতকালকে শুয়েছি, নাহলে আজকে, তার বেশি তো হয়নি। তো বললো, না ভাই, তো ভাই আমাদেরকে ভোক লেগেছে, আমরা জঙ্গলে লুকিয়ে আছিলাম, তাই সবাই মিলে বেরোলে হবে না, দাকিনুস দেখে নেবে। শুনে নাও, আমাদের কাছে কিছু টাকা আছে, টাকা দিয়ে জঙ্গলের পাশে একটা শহর আছে, শহরটার নাম কোরআন শরীফে এসেছে, রাকিম শব্দ এসেছে। বলুন আলহামদুলিল্লাহ। ওই বাজারটার নাম ছিল রাকিম বাজার। বলো ওই রাকিম শহরে যাও, দোকান থেকে মাল নিয়ে এসো, কিছু খাবার। এরা আলোচনা করে বলে, কে যাবে? এমলিখা বললো, ভাই আমাকে দাও, আমি যাব। এমলিখা বলে লোকটা বাপজি সে কিছু টাকা নিয়ে চলে গেল। দোকানে যাহাতে টাকা দিয়েছে, আর দোকানওয়ালা বলছে, ভাই তুমি পাগলা নাকি? তো বলে, ভাই পাগলা মানে? বলে, ভাই টাকা তো বাতিল টাকা, এ টাকা আজকের নয়। বলে, কবেকার? বলে, টাকা দাকিনুসে জামানার টাকা। এরা বলছে, ভাই আমরা তো দাকিনুসে জামানারই মানুষ। বলে, ভাই কি বললে? দাকিনুস মরে গেছে জানো না? বলে, না তো। বলে, টাকা বাতিল টাকা হয়ে গেছে, আজ থেকে 309 বছর আগে মারা গিয়েছে। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। দাকিনুসের বাপজি টাকার কথা দেখে খ্যাটকেরে দোকানওয়ালা বাপজি ওর হাতখানাকে ধরলো, ধরে বলল, ভাই তুমি কোথা থেকে আসলে? এই ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বললো, ভাই আমরা মিথ্যা কথা বলি নাই, আমি জঙ্গল থেকে এসেছি। শুধু আমি একাই নয়, আমার সাথে আরো 6 জন ভাই লুকিয়ে আছে গুহায়, আর একটা কুকুর বসে আছে। আর ওরা কিন্তু বাপজি তারা দাকিনুসের রাজদরবারে তারা দেখেছিল, তাদের রাজদরবারে এদের 7 জনের নাম আর কুকুরটার নাম লেখা ছিল। বলেন আলহামদুলিল্লাহ। দাকিনুস বলেছিল, আমার ইন্তেকাল করার পরে যদি তোমরা এদের 7 জনকে আর কুকুরটাকে ধরতে পারো, এদেরকে জবাই করে দেবা। এরা আমার অমান্যকের কথাকে, আমার আযাব, আমার শাস্তিকে ভয়ে লুকিয়ে গিয়েছে, তারা ওদেরকে পাইনি। বাপজি কিন্তু কেতাবে লিখেছে, ওই সময় যিনি বাদশা ছিলেন, রানী, তার নামও কেতাবে লিখেছে তাফসীরে হুদাদ ইবনে বুদাদ। তিনি ইমানদার বাদশা, আল্লাহওয়ালা বাদশা। সেই বাদশা বলেছিল, এদের 7 জনকে খবর পালে দিও, আমি তাদেরকে লোকের সামনে দেখাবো। বাপজি আমার সোনা লালেরা, এদেরকে এমলিখাকে আটকে রাখলো। নতুন বাদশা, ইমানদার বাদশা থেকে খবর দিল, সে দৌড়ে আসলো তার প্রজাদেরকে নিয়ে। বলো, ভাই আর মৃত্যুর ভয় নাই, মারের ভয় নাই, আমি আল্লাহওয়ালা বাদশাহ। যারা 7 জনায় গভীর জঙ্গলে লুকিয়ে আছে, তোমরা লুকিয়েছিলে সেই জায়গায় আমাদেরকে নিয়ে চলো। বলে, তাই? বলে, হ্যাঁ। ভাইরা আমার, বাবা জীবনেরা, এরা 6 জন এক গুহার ভিতরে শুয়েছিল। ওরা অপেক্ষা করেছিল কখন খাবার নিয়ে আসবে আমলিখাও। এইদিকে ইমানদার বাদশাহ আপনার জানতে পারেন, এরা 309 বছর ধরে এক ঘুমে পার করে দিয়েছে। আল্লাহ সব পারে। এরা 7 জনে বাপজি জানতে পেরেছিল না। ওই আমলিখা বাপজি বাদশাহ ইমানদার বাদশাকে হাতে করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ওই জঙ্গলের কাছে দাঁড় করে বলল, গো বাদশাহ নামদার, আপনি দাঁড়ান। বলে, কেন ভাই? বলে, আপনি দাঁড়ান, আমি আমার বন্ধুদের কাছে গিয়ে আপনার কথা আলোচনা করব। আমি তাদেরকে বুঝিয়ে আমি গর্ত থেকে তাদেরকে বের করে নিয়ে আসবো আপনার দরবারে। আমলিখা বাপজি এই কথা বলে চলে গেলাম।
বাদশাহ ইমানদার বলে আমি দাঁড়িয়ে থাকলাম, দেখলাম ওই ইমানদারি আমলিকা বাপ যে গুহার ভিতর প্রবেশ করলাম। গুহার ভিতর প্রবেশ করার পর আর বেরিয়ে আসলেন না। তাফসীরে লিখেছে মারফুল কোরআনে, পাশ থেকে বাপ যে একটা পাথর গড়তে গড়তে গিয়ে ওই গুহার মুখখানে আটকে গেল। কিয়ামত পর্যন্ত বাপ এই যাবৎ পর্যন্ত এখনো বেরোয়নি। কিন্তু নবী বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওরা 7 জনাই তারা সকলেই জান্নাতে, বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, ওদের সাথে যে কুকুরটা ছিল কিতমির কুকুরটা, ওটাও জান্নাতে। এই আসহাবে কাহাফের বাপ যে অনেক ফজিলত আপনাদের দেশে এই মাদ্রাসা আছে, মাওলানা সাহেবদের কাছে আসবে। আল্লাহ রাসূল বলেছে যে আপনার কারো ফসলও যদি বাপজি ফসল কম ধরে, তো 7 জন এই যে জান্নাতে আসবে কাহাফ, এদের নাম লিখে যদি বাপজি ফসল উঠে টাঙিয়ে দেওয়া হয়, তো এই ফসলে বাপজি আল্লাহ রব্বুল আলামিন ফসলে বরকত দেয়, বলুন আলহামদুলিল্লাহ। এটা রাসূলুল্লাহর কথা। তা আমি বলছিলাম যে বাপজি 14টা জিনিস বাপজি যাবে জান্নাতে, তার মধ্যে থেকে কুকুর এটাও যাবে একটা জান্নাতে, 2টো উটনি যাবে জান্নাতে, একটা বাপজি বাজ পাখি যাবে জান্নাতে, একটা বাঘ যাবে জান্নাতে। এইভাবে বাপজি আপনার 14টা জিনিস মানুষ আর জিন বাদ দিয়ে আরো 14টা জান্নাতে যাবে। তো ভাই আমার বলার উদ্দেশ্যে যে নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি যার কথা বলছিলাম এই সুলাইমান, তিনি পাখির মারফতে বাপজি বিলকিস রানী বলে একটা রানীকে উনি এই ইমানের দাওয়াত তার কাছে বাপজি পৌঁছালছিলেন। আমি আপনাদের কাছে নবী সুলাইমানের কথা একটু তুলে ধরবো বলেছিলাম, কারণ সময় আমাকে হাজী সাহেব একটি ইশারা করে দিয়েছেন, সময় প্রায় শেষের দিকে। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, এখানে যেসব বাপজি ভাই মা বোনরা আছে, আমি সকলকে বলবো, বাপ আপনারা নিজেরা নামাজ পড়ে নেব, অপরদেরকে নামাজ পড়ার কথা আপনারা বলুন, আমরা বলবো, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার 23 বছর বাপজি মানুষের দ্বারে দ্বারে মার খেয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তোমার মেরেছে, নবী বদদুয়া করেনি, নবী শুধু কেঁদেছেন এরা কখন আমার দিনকে মেরে নেবে। কিতাবে লিখেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে কলমার দাওয়াত দিতে গিয়ে মক্কার সব লোক রাসূলকে যখন মানলো না, নবীকে যখন চরম অপমান করলো, উটের পচা ভুড়ি নিয়ে রাসূলুল্লাহর মাথায় চাপিয়ে দিল। আল্লাহর নবী দেখলো এরা তো সবাই মানে না, নবী আমার বুক ভরা আশা নিয়ে রাসূল তায়েফ নগরে চলে গিয়েছিলেন। তায়েফ নগরে বাপজি যখন যাচ্ছিলেন ওনার নানার দেশ, নবী ভাবলেন আমি সেই দেশের আমি নাতি হই, আমি নানা বলে ডাকলে অনেক মানুষ আমার কথাকে মন দিয়ে শুনবে, আমি তাদের কাছে একটু ইমানের দাওয়াত দেব, জাহান্নামের কথা জান্নাতের কথা শোনাবো। আল্লাহ রাসূল যখন তায়েফ নগরে গ্রামে ঢুকলে, সাথে হাতে মোড়লা বলল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু, কি ব্যাপার বহুদিন পর? আল্লাহ রাসূল বললেন, নানাজি আমি আপনাদের কাছে আমি নবাতের দাওয়াত নিয়ে এসেছি। এরা বললো নবাত বা কি, কলমা বা কি? রাসূল সব তাদের কাছে 5 মিনিট মতো একটু খুলে শোনালে। ওরা দেখলো তো বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলছে। সাথে হাতে তায়েফ নগরে মোড়লা বলল, মুহাম্মদ আপনারা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনে বাপজি দুরূদ পড়তে হয়। আল্লাহ রাসূল বললেন আপনারা একবার পড়ে নেন। মোড়লা বলল, তুই আমার বাপ দাদার বিরুদ্ধে কথা বলতে এসেছিস? বলে গ্রামে যাস না, বেরিয়ে যাও। আল্লাহ রাসূল বললেন, না না, আপনারা যদি না মানেন আমাকে একটু গ্রামে যেতে দেন। আল্লাহ রাসূল গ্রামে চলে গেলেন। মুড়োরা দেখলে তো আমাদের কথা অবাধ্য করে চলে গেল। ওরা বেয়াদব মুড়ো, ওরা কোরআন হাদিসকে চিনে না, ইনি রাসূল জানে না। সাথে হাতে বাপজি সেই মোড়লেরা তারা বাচ্চা না যুবক ছেলেদেরকে লেলিয়ে দিল। আজ বাপজি দেখবেন কিছুদিন আগে বাপজি উড়িষ্যাতে আমাদের মুর্শিদাবাদের ছেলেরা ব্যবসায় যাচ্ছিল। ফেসবুকে বাপজি ইউটিউবে ইন্টারনেটে আপনারা দেখেছে, অনেক লোক এক শ্রেণীর কুলাঙ্গার জানোয়ার, তারা জোর করে জয় শ্রীরাম না বললে বাপজি মারছিল। আপনারা দেখেছেন না নাকি? এরা যুবক, এরা জানে না। ওদেরকে বাপজি যারা পরিচালনা করছে, ওদের যে নেতা, তাদের মগজটাকে বাপজি নষ্ট করে দিয়েছে। ওরা জানছে, শিখে দিয়েছে মুসলমানকে যত মারবা তত তোমরা ভালো কাজ করবা। বাপজি আমার সোনা লালেরা, এটাও ছিল রাসূলুল্লাহর জামানায় বেদিনদের শিক্ষা।
মুরল্লা তারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত মারবা তত তোমাদের লাভ আছে। পাড়ার যুবক ছেলেদেরকে বাবা লেলিয়ে দিল, রাসূলুল্লাহকে মারতে লাগলো। পাড়ার ছেলেরা পাথর দিয়ে বাপজি বিস্তীর্ণায় রাসূলুল্লাহর দিকে ছুড়লাও। আল্লাহ রসুলের বাপজি গোটা শরীরখানা ক্ষত বিক্ষত হয়ে গেল রে বাবা। নবী আমার মাঝে মাঝে মাটিতে পড়ে যায়, আবার বাবা ওই তায়েফ নগরের যুবক ছেলেরা মার বন্ধ করে দেয়। আল্লাহর নবী আবার কিছুক্ষণ পর যখন দাঁড়িয়ে যায়, আবার তায়েফ নগরের যুবক কাফের ছেলেরাও ওরা আবার পাথর চড়ে মারতে লাগলো রে বাবা। এইভাবে তায়েফ নগরে বিশ্ব নবীকে মারাও, আল্লাহর নবীকে বাপজি মারতে মারতে বাবা একেবারে তারাও সব তায়েফ নগরে যুবকেরা গুলকের ঘেরাও করে নিয়ে মারতেছে। কেতাবে লিখেছে বাবা সেরাতে হানিফিয়া বলে একটি কেতাব, ওই কেতাব দিতে এসেছে। ওই সময় তায়েফ নগর থেকে বাবা একটা লোক ব্যবসায় গিয়েছিল, শাম দেশ থেকে বাপজি ব্যবসা করে ওই দিন ফিরেছিল যেদিন আপনার আমার নবী দরদি নবী আমার জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তায়েফ নগরের কলমের দাওয়াত দিয়েছিল। ওই লোকটার নাম উসামা বলে বাপজি নাম ছিল। উসামা বাড়ি ফিরে বাপজি বাড়িতে আপনারা প্রবেশ করলো নাও, দেখলো মানুষের হইচই, এত মানুষের সমাগম কেন? কাছে যা দেখে বাপজি একটা যুবক ছেলেকে মারতেছে। যুবক ছেলেরাও আল্লাহর নবী ভাবে হাত উখানা জোর করে কাদার বলেন তায়েফ নগরের যুবকেরাও তোমরা আমাকে মেরো না। কিন্তু বাপজি এরা চিনতে পারলো না আল্লাহ রসুলকে। বাপজি তারা মাঝে মাঝে মারতেছে, আল্লাহর নবীর শনি দিয়ে বাপজি রক্ত ঝরতেছে। আল্লাহর নবীজিকে বাপজি যখন মারছিল ওই ওসামা লোকটা ডাক দিয়ে বলো বন্ধুরা তোমরা কাকে মারতেছো? বলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগর থেকে এসেছে, পাগলটাকে মারতেছে। বলে এই পাগলটাকে মারছো কেন? বলে আমাদের দেশের নেতারা বলেছে পাগলটাকে যত মারা যাবে তত নাকি আমাদের ভালো হবে, তাই পাগলটাকে মারতেছে। যখন এই কথা বললাম ওসামা বলল ভাই তাহলে দেখো আমার দুটো বাচ্চা ছেলে এখানে আছে, এখানেও তারা তাকাতাকি করে বললো বাচ্চা দুটো আপনার তো দেখা যায় না। ওসামা বাড়ির দিকে বাপজি দৌড়ে চলে যাওয়ার পর তার বিবিকে ডেকে বললো বেবে তাড়াতাড়ি ছেলে দুটো কোথায় আছে বলো। ডাক দিয়ে বললো প্রাণের স্বামী বাড়িতে আসুন। বলো বাড়িতে প্রবেশ করবো না। তাড়াতাড়ি বলে আমার সন্তান দুটো কোথায়? বলে সন্তান দুটো হয়তো বিছানায় ঘুমিয়ে আছে। বলে তাড়াতাড়ি জেগে দাও। তাড়াতাড়ি ডাকা হলো। উসামা ঘর বাপজি বাইর থেকে বাপজি দুটো পাথর নিয়ে এসে দুই ছেলের হাতে বাপজি দিয়ে দিল। দুটো ছেলেতে পাথর নিয়ে বললো আব্বা কি করব? বলে বাবা ওই দেখো তায়েফ নগরে যাও, মক্কা নগর থেকে একটা পাগল এসেছে, ওই পাগলটাকে যত মারবা তত নেকির কাজ হবে, তোমাদের ভালো হবে। যা সবাই নেকি নিয়ে নিল, তোমরা কেন নেকি থেকে বঞ্চিত হবা? এরা জানে না, এরা দুই ছেলেতে চিনে না। এরা দুটো পাথর নিয়ে চলে গেল। ওসামা বলল না মারিয়া বাড়ি আসবা না, মারিয়া বাড়ি আসবা, তারপরে আমি দরজা থেকে তোমার মার সাথে আমি বাড়ির ভিতরে গিয়ে দেখা করব। বাপজি আমার সোনা লালেরা যখন ওই কথা বলল এরা দুজনায় গিয়ে বাপজি দুই ভাই দুই দিকে দাঁড়িয়েছে। বড় ভাইটা বাপজি রাসূলুল্লাহর একেবারে সামনে দিকে দাঁড়িয়ে নবীজির কপালে বাপজি নিশানা করছে পাথর ছুঁড়ে রাসূলুল্লাহকে মারবে। আর ছোট ভাইটা ওরা পেছন দিকে বসে বাপজি রাসূলুল্লাহর পেছন দিকে দাঁড়িয়ে এই মাথার পেছন দিকে মারার সঙ্গে সঙ্গে বলা হয়েছে ভাই ওইভাবে দাঁড়িয়ে আরেকটু এগিয়ে আসুন ভাই, আপনার একটু জমে বসুন। আলহামদুলিল্লাহ মানুষ যথেষ্ট জমে গিয়েছে। তা আমি বলছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে বসে কাঁদছিলেন, হাত জোড় করে বলছেন ওগো তায়েফ নগর ছেলেরা তোমরা আমাকে মেরো না, আমি রাহমাতুল লিল আলামিন নবী। এরা শোনে না, এরা হাসে আর বলে, এরা পাগল মনে করেছে। এরা দুই ভাই দুই দিকে দাঁড়িয়ে পাথরখানা হাতে করে নিয়ে রাসূলুল্লাহকে মারার জন্য নিশানা করছে। কেতাব দিতে পাওয়া যায় বাবা ওই তায়েফ নগরের একটা যুবক ছেলে 70টা বাপজি পাথর মেরেছিল নবীকে আমার। ওই যুবক ছেলেটা বলে আমি 70টা পাথর মেরেছিলাম, 70টা পাথর মিহি যায় না, সব নবীজিকে লেগে গিয়েছিল।
71 নাম্বার পাথরটা নিয়ে ওই যুবক বলে আমি নবীজির কপালে মারতে যাচ্ছিলাম, আর পেছন দিক থেকে ওই বাচ্চা ছেলেটা, ওসামার ছেলেটা আল্লাহর নবীকে মারার জন্য উনিও নিশানা করেছিলেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার তাকে দেখছে যুবকটা আমাকে মারবে, যাতে আল্লাহর নবীকে বাপ যে পাথর ছড়ে মেরেছে রে বাবা, আল্লাহর নবী মাথাটা একটু নিচু করেছেন, আর নবীজির মাথায় না লেগে নবীর মাথার ওপর দিয়ে বাপনি পাথরটা ছুটে গিয়াও ওই ওসামার ছোট ছেলেটার বাপনি কপালে আঘাত লেগে গেল। ফটাস করে কপালে লেগে বাপজি কপালটা ফেটে গেল। আল্লাহর দরদি নবী রাহমাতুল লিল আলামিন নবী পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার এইভাবে তাকে দেখছেন। ওই বাচ্চা ছেলেটা কান্না করতে লাগলো কপাল ধরে। দরদ নবী হামা গুড়ি দিয়ে বাপজি বাচ্চা ছেলেটাকে বুকের সাথে জোরে জোরে ডাক দিয়ে বলেছিল, বাবা এভাবে কেন তুমি আমার পেছনে দাঁড়িয়ে আছো বলো? ওরে বাবা, একটু দূরে দাঁড়িয়ে থাকলে পাথরটা তোমাকে লাগতো না, পাথরটা আমাকে মারতে গিয়েছিল রে বাবা। আমি মাথাটা একটু নিচু করেছি আর তোমাকে গিয়ে লেগেছে। আমি জানতাম না যে তুমি আমার পেছনে দাঁড়িয়ে আছো। আল্লাহ নবীজির মাথার পাগড়িখানা বাপজি আপনার ছিনলেন, ওই বাচ্চা ছেলেটার ফাটা জায়গায় বাপজি আপনার ব্যান্ডেজ করে দিলাম। আল্লাহ রসুলের পাগড়ি দিয়ে বাপজি বেঁধে দিলাম। বাচ্চা ছেলেটাকে ডাক দিয়ে নবীজি বলছেন, বাবা একটু দূরে গিয়ে দাঁড়াও। বাচ্চা ছেলে দুই ভাই তারা রাসূলুল্লাহর বাপজি ব্যবহার দেখে নাও। তারা বাপজি আর দূরে দাঁড়ালো না। আল্লাহ রসুলের বাপজি তারা ব্যবহার দেখার পর থাকতে না ফিরে রে বাবা, তারা সোজা দুজনায় বাপজি পাথর হাতে করে নিয়ে দৌড়ে চলে গেল। আল্লাহর নবীজির বাপজি কাছ থেকে যখন বাচ্চা ছেলে দুটো যখন ফিরে যাচ্ছিল, ওই সময় ওসামা ডাক দিয়ে বলল, বেটা তোমাকে কেউ পাগল মেরেছে? বললো, আব্বা আমাকে পাগল মারে নাই। ডাক দে বললো, বাবার কে মেরেছে? ডাক দে বললো, আব্বা ওই ব্যক্তিকে আজ থেকে আপনার কোনোদিন পাগল বলবেন না। বলে, কেন বাবা? ডাক দিয়ে দুই ভাই হাত দুখানা জোড় করে বলেছিল, আব্বা আপনি চিনতে পারেন নাই, উনি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বা জান আমরা ওই নবীর চরিত্র দেখলাম আব্বা, মক্কার নাই তায়েফ নগরের মানুষেরা চিনতে পারে না আব্বা। দৌড়ে চলুন আব্বা, মা তুমিও চলো, আব্বার সাথে আমরা চারজনে যাওয়ার পর ওই আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে চলে যাব। এরা চারজনে বাপজি দৌড়ে চলে গেল আল্লাহর দরুদ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর তারা সকলে নবীর কথা শুনে তারা পড়তে লাগলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বতে বলুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই এই রসূল, এই রসূল মার খাওয়ার পরেও নবী তাদের জন্য বদদোয়া করেনি, তাদেরকে কলমা পড়ে দিলে। কিতাবে লিখেছে আল্লাহ রসুল তায়েফ নগর থেকে মার খেয়ে এসে রসুল ওই তায়েফ নগরের মাঠে একটা খাজুর গাছের হালকা ছায়ার তলে রসুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপজি কাঁদছিলেন। কিতাবে লিখেছে হাদিসে, ওই রসুল্লাহ যেখানে দাঁড়িয়ে কাঁদছিলেন তার পেছনে বেশ হাত 50 দূরে একটা আঙ্গুরের বাগান ছিল। আর সেই আঙ্গুরের বাগানে একটা যুবক বাপজি কাজ করছিল, তার নাম কিতাবে এসেছে আক্কাস। কি নাম বললাম? আক্কাস। এই আক্কাস হঠাৎ করে দেখছে রসুলুল্লাহর কান্নার আওয়াজ। রসুলের সাথে রসুলের পালিত পুত্র যায়েদ বিন হারিস ছিলেন। আল্লাহ রসুলের কাছে সান্ত্বনা দিয়ে বলছেন, রসুল আপনি কাঁদেন না। নবী যে গাছের গুড়িতে রসুলুল্লাহ কাঁদছিলেন,
পাশে একটুটা বাপজি একটু পাহাড়। জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, ওগো আল্লাহর রাসূল, আর সহ্য করতে পারি না, শুধু একটু হুকুম দেন। একবার হুকুম দিলে দুই দিক থেকে পাহাড় নিয়ে গিয়ে তাই বাসীকে চাপ দিয়ে শেষ করে দিব। দরদি রাসূল চাইলেন না, বলে জিবরিল তুমি দোয়া করে যেন আমি আরো ধৈর্য ধারণ করতে পারি। বলুন আলহামদুলিল্লাহ, আমি সবর করতে পারি। এ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাঁদছিলেন, নবী কাঁদছেন, ওগো আল্লাহ, তায়েফ নগরের লোকেরা আমাকে এখনো চিনতে পারেনি। আমি মনে হয় তাদের কাছে উপযুক্ত ভাবে হয়তো আমি তাদের কাছে পৌঁছাতে দিনের দাওয়াত হয়তো দিতে পারিনি। এটা মনে হয় আমারই কমজোরি। বলুন সুবহানাল্লাহ। কত বড় দয়ার রাসূল দেখুন, নম্র হয়ে আল্লাহর কাছে কাঁদছে। ওরা আমাকে এখনো চিনতে পারেনি, চিনতে পারলে আমাকে এরা মারতো না। যায়েদ বিন হারিস বসে বসে কাঁদে, আকাশ তিনি কাঁদেন, রসুলের কাঁদন দেখে চিন্তা করলো, আহারে এত বড় নিষ্ঠুর কারা এই লোকটাকে ধরে এভাবে মেরেছে। ওরা কিন্তু বাপজি আকাশ চিনে না, ইনি আখিরের জামানা রসুল, দেখেনি নবীকে কোনোদিন, প্রথম রসুলটা জানে না। আকাশ তিনি করলেন কি, সাথে হাতে বাপজি আঙ্গুরের তাড়াতাড়ি ফলকে ছিঁড়ে চিপিয়ে রস বের করে এক গিলাস রস বের করে নিয়ে বলছেন, এই যুবক বাড়ি কোথায়? রাসূলুল্লাহ তাকিয়ে কাঁদছেন আর বলছেন, ভাই আমার বাড়ি হচ্ছে মক্কা নগরে। বলে যুবক তোমাকে কে মারলো? বলে তায়েফ নগরের যুবক ছেলেরা। আল্লাহ রাসূল হামা করে কাঁদছেন। আবার বাচ্চা ছেলেকে মারলে তার আত্মীয় স্বজন কিংবা পাড়ার প্রতিবেশী যদি বললো কে মারলো বাবা, তখন দেখেন ওই বাচ্চা ছেলেটা আরো ফুপিরে ফুপিরা কাঁদে। সে কাঁদছে, রাসূলের ওই বাচ্চা ছেলের মতো কাঁদছে। ভাই আমি কোনো অন্যায় করিনি, আমাকে তবু তারা মারলো, ওরা আমাকে চিনতে পারে নাই। আকাশ বলছেন, ভাই বুঝতে পারছি আপনাকে তারা চিনতে পারেনি, আর আপনাকে মেরেছে, এটা অন্যায় করেছে। আপনি এই গ্লাসের রসটা একটু তাড়াতাড়ি খেয়ে নেন। আল্লাহ রাসূল গ্লাসটাকে হাতে করে নিয়ে বললেন, আকাশ। আকাশ চমকে উঠলে, বলে যুবক আমি তো তোমাকে চিনি না, আমি তো তোমাকে জীবনে প্রথম দেখছি, তুমি আমার নাম আকাশ তা তুমি জানলে কি করে? আল্লাহ রাসূল বলেন, আকাশ শুধু আমি তোমার নামটাই নয়, তুমি কোন বংশের সন্তান সেটাও আমি বলে দিতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশ বলল, তাহলে বলুন ধুনি দেখি আপনি আমাকে কতটা চিনেন? আল্লাহ রাসূল বললেন, তুমি ইউনুস নবী আলাইহিস সালামের বংশধর। আর উনি কিন্তু আকাশ ইউনুস নবীরই বংশধর ছিলেন। বললেন, ভাই আপনি জানলেন কি করে? আল্লাহ রাসূল বললেন, আকাশ এক নবীর খবর আর এক নবীতে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাহাতে কথা বলেন, আকাশ বলেন আমার পশমগুলো খাড়া হয়ে গেল, শরীরটা শিহরিয়ে উঠল, আমি আর থাকতে পারলাম না, তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই এই ছিল রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী মার খাওয়ার পর বদদোয়া করেনি, তাদের কাছে দিনের দাওয়াত দিতে গিয়েছে। আজ আমরা একটা মানুষও মার খাইনি। এই নমাজের কথা বলতে গিয়ে খেয়েছি, কোনো বাপজা হাত উঁচু করে বলতে পারবে নমাজ পড়ার কথা বলতে গিয়ে আমাদেরকে ধরে মারিয়েছে? না। একটা লোক হাত উঁচু করে বলতে পারবেন না যে আমি একটা লোককে 50 বার নমাজের জন্য ডেকেছি, সে আসে না আমি তার কাছে আবার গেছি, সে আসে না আমি তার কাছে গিয়েছি। নাই, যদিও যায় 2-3 বার, যদি লোকটা রাগ করে বলে এই বারবার ঘ্যান ঘ্যান করে নমাজের জন্য ডাকতে আসো না তো, আমার যখন মন যাবে তখন ঠিক পড়বো, তোমার চর খায় তুমি তেল দাও গা, এরকম কথা যদি বলে দেয় তো দেখা গেল আর সিমনাতে আমরা পা দিতে গেলাম না। তার বাপজি দিন এমনি এমনি আসেনি। আল্লাহ রাসূল বলেন, আমি আবু জেহেলের কাছে আমি 212-এরও বেশি গিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। তারা মেরেছে, তারপর রাসূলুল্লাহকে ডাকলে রাসূলুল্লাহ দৌড়ে চলে গিয়েছে। ভাই
একা একাই শুধু নামাজ পড়ে কপালে ঘটা ফেললে এই নামাজে কিয়ামতের ময়দানে জান্নাতে আমরা যেতে পারবো না। নামাজের কথা বলতে হবে। আজ কিছু মনে করবে না বাপ, আমাদের অভ্যাস, এই যে শীত আসছে, স্বামী স্ত্রী একই ল্যাপের ভিতর ভরা থাকি আমরা প্রায় মানুষই। ফজর আজান হয়, দেখা যায় স্ত্রী নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে। আমরা কি করি? অনেকে দেখা যায় আজান শুনিয়ে ল্যাপের ভিতর থেকে নামাজ পড়ার জন্য উঠে উনি বিবিকে ভালো করে ঢাকে ঢুকে দেয়, তুমি ঘুমাও, আমি নামাজ পড়ে আসি। আল্লাহ বলে, তুই ঠক্ক দিয়ে কবরে আয়, তোর বিবি তোকে টানিলে জাহান্নামে ঢোকাবে। অথচ আমরা বিবিকে বলি না যে নামাজ পড়ো, কথা বলি নাই। আজ সন্তানদের বাপজি গাড়ি চাইছে, যে মোটর সাইকেল ভালো লাগছে না, অন্য মোটর সাইকেল দাও। এই যে আধুনিক যে মোটর সাইকেল উঠছে, দুইটা মানুষ তো বসা যাচ্ছে না, একজন চালাচ্ছে আর পেছনে যদি তা কাউকে নিচে তো মনে হচ্ছে তার ঘাড়ের ওপর বসে থাকছে, পাছাটা এরকম উঁচিয়ে। ওই গাড়িতে বাপ যে আপনার চাপিয়ে গাড়ি দিলে বাপ খুব ভালো। আর লোকও গল্প করছে যে বেটার আশা সব পূরণ করে দিয়েছে, বেটার কোনো আশা রাখেনি, এত ভালোবাসি বেটাকে। বাপ, এটা গাড়ি টাড়ি কিনে দেয়, এটাকে ভালোবাসার লক্ষণ নয়। 1,60,000 50,000 টাকার মোবাইল কিনে দিয়েছেন, এটা ভালোবাসার লক্ষণ নয়। আপনি ভালোবাসা তখনই হবে ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আপনার ছেলেকে আপনি রক্ষা করবে, আপনি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন, জান্নাতের রাস্তা নিয়ে যাবে, তাদেরকে নামাজের কথা বলবে। তবে বাপজি বেটা বিটিকে বিবিকে ভালোবাসা। অনুরোধ করবো বাপজি, ছেলেদেরকে নামাজ পড়ার কথা বলো, কিন্তু একটু হিকমতের সহিত বলবে। আমরা কথাগুলো বলতেও জানি না। অনেকে বাপজি আপনার ছেলেকে নামাজ পড়ানো লেগে বলছে, ছেলের নাম হচ্ছে আব্দুল জাব্বার। আমরা কি করি? অমনি চিল্লে বলছে, জাব্বারিয়া নামাজ পড়বি না, জাব্বারিয়া নামাজ পড়ার কথা বলছে। কিন্তু ছেলে তো রেগে গিয়ে বলছে, কবে থেকে আবার আল্লাহর ওলি হইলে? এই তো 2-3 মাস থেকে নামাজ পড়া ধরেছো তুমি। না, এই জাব্বারে টাব্বারে এভাবে চিৎকার করে হনুমানের মতন দাঁত বুঝিয়ে কথা বলা যাবে না। মধুর সুরে বলো। কোরআন শরীফে লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করছেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, শিরিক করো না। এই কথাটা শুনে মনে হচ্ছে তার মনে হয় মাসুম বাচ্চা ছেলেকে কথা বলছে। না, তার ছেলে 6 ছেলের বাপ। লুকমান হাকিম বলছে, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, শিরিক করো না। কি মধুর সুরে ডাক। আপনি ছেলেদেরকে কাছে খেতে বসতে ডাকো, পাশে বসে মাথা হাত বুলে বলুন, বাবা দুনিয়া কিছু নাই, নামাজ পড়তে হবে রে বাপ, এছাড়া কিছু যাবে না সঙ্গে। মধুর সুরে বলুন, দেখবেন আপনার ছেলে, আমার মনে হয় যে আস্তে আস্তে মসজিদের দিকে এগিয়ে যাবে। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আমরা সকল বিবিদেরকে, যারা বিবাহিত বাপজি আছে, ভাই আছে, বিবিকে এবং সন্তান যাদের আছে, সন্তানদেরকে আমরা নামাজ পড়ার কথা বলবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ।